রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস। কালবৈশাখী সতর্কতা, বর্ষা নিয়ে বড় আপডেট আবহাওয়া দপ্তরের। তো দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে কোন জায়গাগুলি কালবৈশাখী ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। আবহাওয়া বিভাগ ইতিমধ্যে ঘোষণা করেছে যে এই সপ্তাহে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিন কলকাতা এবং আশপাশের আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিন কলকাতা আশপাশের জেলাগুলিতে বজ্রপাত এবং বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এর পাশাপাশি নতুন বছরের প্রথম দিনে বর্ষা সম্পর্কে সুখবর দিয়েছে আবহাওয়া দপ্তর। এবার বর্ষা মৌসুমে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বর্ষা মৌসুমে দেশে স্বাভাবিকের থেকে 5% বেশি বৃষ্টিপাত হতে পারে। বাংলায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। 16 এপ্রিল একটি নতুন পশ্চিমী ঝড় উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করবে। ইতিমধ্যে একটি অক্ষরেখা ইতিমধ্যেই রাজস্থান থেকে মান্নার উপসাগর পর্যন্ত বিস্তৃত, যা মধ্যপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ুর মধ্যে দিয়ে গেছে। মধ্যপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত আরেকটি অক্ষরেখা রয়েছে যা ঝাড়খণ্ডে পৌঁছেছে। এর ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত, বজ্রপাতের সম্ভাবনা কিছুটা কম থাকবে। ঝড় হাওয়ার সম্ভাবনা প্রায় নেই বলেই চলে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার থেকে আবার ছবিটা বদলে যাবে। আবহাওয়া বিভাগ জানিয়েছেন বৃহস্পতি, শুক্রবার ঝড় বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে, যদিও বিক্ষিপ্তভাবে হবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে। ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার বেগে তীব্র হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আবহাওয়া দপ্তর বলছে দক্ষিণবঙ্গের মতো এই সপ্তাহে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং থেকে মালদা পর্যন্ত সমস্ত জেলার কিছু অংশে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় এবং বজ্রঝড়, ঝোড়ো হাওয়ার সাথে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। শুক্রবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির পরিমাণ কমবে। আগামী কয়েকদিন কলকাতা এবং আশপাশের জেলাগুলিতে তাপমাত্রা খুব বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। ঝড় বা বৃষ্টি হলে তাপমাত্রা একটু কমে যাবে, কিন্তু রোদ উঠলে তাপমাত্রা আবার বাড়বে। আজ সকালে কলকাতা আকাশ পরিষ্কার, বিকেলে আংশিক মেঘলা থাকতে পারে। বাতাসে জলীয় বাষ্প যত বেশি থাকবে সূর্যের জন্য তা তত বেশি অস্বস্তিকর হবে। বিকেল বা সন্ধ্যায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আজকের লেটেস্ট ট্রেন্ডিং খবর। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন। এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।